খুবই ভালো লাগছে। গ্র্যান্ড প্যালেসের গ্র্যান্ড ওপেনিং, সেখানে উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি এবং আমি শুভকামনা জানাই যে গ্র্যান্ড প্যালেস যে মানে সার্বিক যে কোয়ালিটি, যে মান, সেটা যেন সবসময় একরকমই থাকে, সেই আমার পক্ষ থেকে সেই আশাবাদ ব্যক্ত করলাম এবং শুভকামনা থাকলো। এটা আসলে আমি বারবার আসলে বলতে চাচ্ছি না, কারণ যা অতীত হয়ে গেছে গেছে। আহ, হয়তো এভাবেই লেখা ছিল, আমি কোনো কিছু নেগেটিভলি দেখি না। গান গাইতে দেয়া হয়নি বা নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো আমি সেই সময়গুলো অন্যভাবে কাটিয়েছি। আমার জীবনের, বলা যায় যে আমার জীবনের অন্যতম সময় কাটিয়েছি। আমি আমার পরিবারকে সময় দিয়েছি। আমি আমার আমা- আমার ভালোবাসার জায়গাগুলো, সেগুলোকে আমি ফিরে তাকিয়েছি। কারণ যখন থেকে আমি গান গাইতে শুরু করেছি, তখন তখন থেকেই জীবন আমাকে কখনোই অবসর দেয় নাই। তো সেই ক্ষেত্রে আমি এই সময়টা আমার জীবনে নিজের জন্য কাজে লাগিয়েছি। আমি গানের মানুষ এবং সমাজের অসহায় মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়েছি। সার্বিকভাবেই আমি সব রকম কাজে আমি হাত দিয়েছি। মানে আমি কাজ করে যেতে চাই, সেটা গানেই হোক, সংসারেই হোক, সমাজেই হোক। এটা তো গুঞ্জনের কিছু না। আমি তো রাজনীতি 18 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও ইনশাল্লাহ করব। দল দল কাকে নমিনেশন দেবে সেটা দলের ব্যাপার, কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। এটা আসলে গুঞ্জন না, এটা খুবই সত্যি কথা। ইনশাল্লাহ আমি মিথ্যাচার মুক্ত বাংলাদেশ চাই এবং সমস্ত তরুণ যুব সম্প্রদায়, তাদেরকে আমি সৎ পথে, ন্যায় নীতির পথে থেকে তারা জীবন কাটাবে একজন মায়ের জায়গা থেকে, সেই সেই জিনিসটা দেখতে চাই। এবং সর্বোপরি প্রথমত, দ্বিতীয়ত এবং শেষত আমি বাংলাদেশকে একটি সুখী দেশ হিসেবে এবং মিথ্যাচার মুক্ত বাংলাদেশ আমি দেখতে চাই বারবার। নির্বাচনের পরিবেশ আসলে একটু একটু করে নিজেদেরও তৈরি করতে হবে। দেশ তো কখনো সেই পরিবেশ তৈরি করে দিবে না। রাজনীতিবিদ এবং যারা সমাজবিদ, যারা চিন্তাবিদ, যারা নীতি নির্ধারক, তারা সবাই মিলেই এই পরিবেশ তৈরি করা উচিত। কারণ একটা গণতান্ত্রিক দেশে একটা মানে ভোটের মাধ্যমে জয়ী হওয়া সরকার খুবই প্রয়োজন। এছাড়া আসলে বিশৃঙ্খলা ঠিক করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আমি এত বড় কেউ না যে আমি সরাসরি সেটা বলবো। আমি আশা করি যে যে কোনোভাবেই আমাদের দেশে শান্তি বিরাজ করুক। গতকাল 8ই জানুয়ারি আমার পেশাদার জীবনের 41 বছর পূর্তি হলো। এটা একটা অনেক বড় একটা অনুভব যে এত লম্বা সময় পথ পাড়ি দিলাম। তো সেই ক্ষেত্রে আমি খুবই গর্বিত যে আমার যার হাত ধরে আমি এই পথ পাড়ি দিয়েছি, তিনি আমার জীবনসঙ্গী, সুরকার সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান। উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি আমার বাবা এবং আমার ওস্তাদজি, বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব বশির আহমেদ, ওনারা নাই, তাদেরকে আমি স্মরণ করছি। এবং আমি সকল দর্শকদের, শ্রোতাদের পক্ষ থেকে আমাদের দুইজনের জন্য দোয়া চাইছি।